মাঝে মধ্যে বাইরের খাবার বাসায় এনে খেতে ভীষণ ভালো লাগে। প্রতিদিন দুই বেলা রান্না করে খেতে খেতে এক সময় বোরিংনেস চলে আসে, মনে হয় যে শরীরের একটু রেস্ট দরকার, সাথে মনটা ভালো হলে খারাপ কি। তাই বাইরের খাবার মাঝে মধ্যে এনে যদি বাসায় এভাবে সবাই মিলেমিশে খাওয়া যায় তাহলে মন্দ কি, তাই না? এই ব্যাপারটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি রিফ্রেশিং মনে হয়। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ওয়েলকাম টু বিথি কথা। আশা করি সকলে আমার পেজের পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই। গতকাল সন্ধ্যার সময় আপনার ভাইয়া যখন অফিস থেকে ব্যাক করছে তখনই আমাকে ফোন দিয়ে বলেছিল রাত্রে আজ রান্না করো না, আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। যেদিন আমি শুনি যে একবেলা রান্না না করে বাইরে থেকে খাবার আনছে আমরা খাবো, সেদিন আমার মনটা এমনিতেই ফুরফুর হয়ে যায়। আপনাদের ভাইয়াও এই বিষয়টা জানে, তাই মাঝে মধ্যে চেষ্টা করে এই যে বাইরে থেকে খাবার আনার। আপনারাই বলুন তো, প্রতিদিন প্রতিদিন একঘেয়েমি সেই সকাল আর রাত রান্না করতে কারই বা ভালো লাগে? মাঝে মধ্যে তো মনে চায় একটু নিজের রেস্ট পাই এবং বাইরে থেকে কিছু খাবার আনলে সাথে সবাই মিলে আনন্দ করে খাই, তাই না? তাই এখানে আপনাদের ভাই আজকে এনেছিল নান, গ্রিল আর তন্দুর রুটি। কেননা আমি বলেছিলাম আমি আজকে মিক্সড টেস্ট নিব, এর জন্য তন্দুর রুটি আনার কথাও বলেছিলাম। এই যে এখানে আমি এখন সবগুলো পরিবেশন করছি, রাতে খাওয়া দাওয়া হবে। আর তাছাড়া আরেকটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু বাইরে থেকে হাঁসের মাংস আর চালের তৈরি চাপড়ি এবং রুটি দিয়ে খেয়ে এসেছে। তাই সে ভাবলো আজকে সে যেহেতু খেয়ে এসেছে আমাদের জন্য বাসায় এগুলো আনলো এবং আমাকে একবেলা রেস্ট দিল, মানে রান্নাবান্না করতে হলো না আর কি। আসলে এই বিষয়গুলো আমার কাছেও বেশ ভালো লাগে। আর এই যে এটা সালাদ ছিল সাথে, আর এখানে ছিল বেশ দুইটা গ্রিল, কারণ আমি হচ্ছে লেগ পিস খেতে পছন্দ করি, তাই দুইটাই লেগ পিস ছিল। আর এই যে গ্রেভিটা দেখছেন, এই গ্রেভিটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আমরা কিন্তু একটা ফিক্সড চাচার দোকান থেকে এই নানার গ্রিল খেয়ে থাকি। আর এই যে উপরের কালো অংশটা দেখছেন, অবশ্যই সেটা ফেলে খাবেন, না হলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। বাঙালি মানেই ভোজন রসিক, তাদের সব কিছু টেস্টি নিতে হবে, তাই বলে কি একটু সচেতন হওয়া যাবে না? অবশ্যই সচেতন রেখে খাওয়া দাওয়া করতে হবে। যে কোনো ভাজা পোড়া আইটেমের উপরের অংশ যদি পুড়ে যায় বা যে কোনো সাইড পুড়ে গেলে সেই অংশটাকে বাদ দিয়ে খাওয়াটাই বেটার, কেননা এইটাতে কিন্তু পরবর্তীতে যে কোনো বড় ধরনের সমস্যা হতে পারে। তাও যেন পড়েছিলাম পোড়া অংশ খেলে নাকি পরবর্তীতে অনেক বড় ধরনের সমস্যা হয়, তাই আমি চেষ্টা করি পোড়া অংশটাকে বাদ দিয়ে খাওয়ার। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমাদের ডিনার কিন্তু সার্ভ করা কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে বাসায় আপনাদের যারা গৃহিণী আছে তাদেরকে মাঝে মধ্যে একটু রেস্ট দিয়ে এইভাবে বাইরে থেকে কিছু খাবার এনে যদি সবাই মিলেমিশে একসাথে একবেলা খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, এবং সবার মধ্যে যে বন্ডিংটা সেটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাহলে যে সংসারকে শক্ত হাতে ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার মনটাও ফুরফুরা থাকবে, আর তার মন ফুরফুরা থাকলে আপনাদের সংসার জীবন হবে অনেক বেশি সুন্দর আর স্বাভাবিক এবং হ্যাপি। তাই চেষ্টা করবেন তাকে ভালো রাখার, সে ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। আজকের মতো টাটা।